গাইস, আমরা এখন কোথায়? পাহাড়ে। আসেন আমাদের সাথে সাত সকালবেলা আপনাদেরকে আজকে পাহাড়ের ভিউ দেখাবো। আসেন আমাদের সাথে। এই জার্নিটা অনেক কষ্টকর, তারপর আমরা ট্রাই করি প্রকৃতি দেখার জন্য। প্রকৃতি যদি দেখার ইচ্ছা থাকলে তাইলে অনেক কিছু করতে হবে, অনেক কিছুর সাথে যুদ্ধ করতে হবে। আসেন আমরা এখানকার পরিবেশগুলো একটু দেখি। গাইস, আমার পাশে দেখতে পাচ্ছেন একটা সরা দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেক গভীর। আর এটা পানি আসলে এমনভাবে পানি যায়, মানে কিছু রাখার সাধ্য নাই, এরকম অনেক গভীর এটা। আর এটা অনেক পুরাতন বটে। আর এদিকে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর অনেক কিছু, অনেক বাড়িঘর। আর এদিকে একটা সুন্দর একটা যাতায়াতের ব্যবস্থা, দেখতে অনেক ভালো লাগতেছে। গাইস, আস্তে আস্তে আমরা সামনে একটা উঠানোর জায়গা খুঁজে পাইছি। এটা তেমন একটু উঁচু না, কিন্তু ওইটা অনেক, প্রথমটা অনেক উঁচু ছিল। এটার পর অনেক বাড়িঘর দেখতে পাবো, অনেক পরিবার পরিজন নিয়ে এখানে অনেকে কষ্টে বসবাস করে। তো দেখা যাক, এখানে কিন্তু অনেক মসজিদও আছে, স্কুলও আছে, কিন্তু কিন্তু শুধু এখানে কষ্ট হয় আর উঠা নামা এটা। এরকম চায়ের দোকান আড্ডা দিতে কি যে মজা, বলার মতো না। দোকানে দেখতেছি এলাকার মুরব্বীরাও বসে আছে। তেঁতুল গাছ, ও কি অসাধ্য সাধন করছে দেখেন। এখানে পাক্কা ঘর, সেমি পাক্কা, মানে এটা এখানে ইট, তারপর কংক্রিট, সিমেন্ট, এখানে অনেক কষ্টকর এগুলো তোলা। আর একটু যাইতে না যেতে দেখতেছি এখানে আর একটা দোকান দেখা যাচ্ছে। লাইভেও দেখাচ্ছি দোকান একটা। আচ্ছা না, এই জায়গায় দুটো দোকান আছে, একটা এখন বন্ধ আছে। আর আমার ক্যামেরাম্যানটা আইপিএল এর ক্যামেরাম্যান মতো, দূরের জিনিসগুলো তার চোখে বেশি পড়ে। তো গাইস, তারাই বুঝতে পারবে কত যে কষ্ট। আর দেখেন নিচে বসবাস করতেছে। এই পাহাড়গুলো আমি একটু দেখাতে চাই। এই পাহাড়গুলো যদি এক টুকরা ভেঙে পড়ে, এখানে গত কিছু থাকবে না। হাঁটতে হাঁটতে ছোট একটা হুজুর সাথে দেখা হয়ে গেছে, তার সাথে হিসাব করলাম। নাস্তা করছে কিনা জিজ্ঞেস করলাম, কোন শ্রেণীতে পড়ে সেটা জিজ্ঞেস করলাম। সে আসলে এখন তার মজাটা বুঝবে না, তার এখন শৈশবকাল চলতেছে। বড় হলে তখন বুঝবে শৈশবকাল কি জিনিস ছিল। হাঁটতে হাঁটতে আরেকটা পেয়ে গেছি, এখানে সিঁড়ি একটা দেখা যাচ্ছে। এটার পর কিন্তু অনেক শান্তি। আসলে উঠলে দেখতে পারবেন কি সুন্দর ভিউ। আবার এটা থেকে আমরা সাগরও দেখতে পারবেন, কিন্তু এটা যেমন তেমন সাগর না, কক্সবাজার সমুদ্র সৈকত। আসেন, গাইস, আপনাদের ঠিক যেমনটা বললাম, এটার পরে কিন্তু সুন্দর একটা ভিউ আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার বিভিন্ন হোটেল মোটেল জোন। আর একটা কঠিন বিষয় হচ্ছে নিচে কিন্তু বসতঘর আছে। এগুলো কিন্তু পাহাড় ভেঙে পড়লে কেমন অবস্থা হবে সেটা উপর আল্লাহ আর কেউ জানে না। এটা নাকি স্কুল গাইস, এটা নাকি বিদ্যাপীঠ, এটা স্কুল। আপনাদেরকে ঠিক যেমনটা বললাম, এখানে কিন্তু স্কুল মাদ্রাসা সবই আছে। অনেক কিছু তো দেখাইলাম, চলেন এবার মন জোড়ানোর মতো একটা দৃশ্য দেখাই। পাহাড় থেকে ডাইরেক্ট সমুদ্র সৈকত, দেখেন কি সুন্দর ভিউ, মন জুড়ে যাওয়ার মতো ভিউ। আগে বলে রাখি, এই পাহাড়টা কিন্তু কক্সবাজার কলাতলী মেরিন ড্রাইভ রুট দিয়ে পূর্ব পাশে দরিয়ানগর পাহাড়ি পাহাড়। মানুষরা কি না পারে দেখেন, কত কষ্ট করে সিঁড়ি দিয়ে নিচ্ছে। এটা কিন্তু অনেক লম্বা, বলতে গেলে তারা অনেক কষ্ট করছে। আসলে পাহাড়িরা পারে না এরকম কোনো কাজ।
এটা আসলে পাহাড়ি না, এটা কিন্তু পাহাড়ে ওরা বসবাস করে। ওরা আসলে ওরিজিনাল পাহাড়ি না, তারপর কিন্তু ওদের দ্বারা কাজটা সম্ভব হয়েছে, এটা অনেক। গাইস, অনেক কষ্ট করে সাত সকালবেলা বের হয়ে আপনাদেরকে তো অনেক কিছু দেখাইলাম। আজকের পর্ব পর্যন্ত এইটুকু। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো স্পট নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ সুস্থ হাফেজ। থাকবেন। আল্লাহ হাফেজ।